এসছে মালালায় ক্যান্ডিডেট হয়েছে, প্রমাণ হয়ে গেল বিহারের ছাত্র যুব যারা আছে তারা একটা বড় প্রোগ্রাম করতে হবে, সেটাকে প্রমাণ করে দিল। অনেক দিন পর ছাত্র যুব সম্মেলন হলো। আমি যেহেতু নিজে ছাত্র পরিষদ করা ছেলে, আমার সৌভাগ্য হয়েছিল মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, বিহারের টাউন যুব কংগ্রেসের আমি প্রেসিডেন্ট ছিল। অনেক দিন পর ছাত্র যুবদের সম্মেলন এসছে। আপনারা জানেন কেনাম হয়েছে, সব নেতারা এসেছিল করে যেভাবে নেতারা যে নির্দেশ দিয়েছে সেভাবে আশা করি ছাত্র যুব সেভাবেই করবে। আগামী দিনে আরও ভালো ভালো প্রচারটা আরও জোরে উঠবে। ও আমাদের লিডাররা বলবে, লিডাররা বলছে তো, ওনারা যেটা বলছে সেটা আমি কিছু বলবো, এটা নিয়ে আমি কিছু বলবো। আমি জ্যোতিষী না বলতে হবে যা হাওয়া, তাহলে গত বছর তো অনেক ভালো রেজাল্ট হবে, এটা হওয়া দরকার আছে। কারণ আজকে যদি আমরা বেশি সিট নিয়ে দিল্লিতে যাই, যে সরকারই আসুক, সে ইন্ডিয়া আসুক আর যেই আসুক, তাতে ওয়েস্টবেঙ্গলকে কেউ ছোটো করতে পারবে না। সুতরাং তার স্বার্থে সবাইকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস বেশি সিট পেয়ে দিল্লিতে গেলে তাহলে পশ্চিমবাংলারই ভালো হবে। দেবশ্রী চৌধুরী মালালায় কী বলবেন, মালালায় দেবশ্রী চৌধুরী আর জেডি এসছেন কোথায়? আমরা তো ছোটো জায়গায় কাজ করি, আমার 121 নম্বর ওয়ার্ড, আমরা তো কাজকর্ম করছি। ওনারা একদিন এসেছিলেন, ছিলেন আমার ওয়ার্ডে, তো বিজেপি কিংবা সিপিএম কাউকে মিছিলও করতে দেখিনি, মিটিংও করতে দেখিনি, কারোর সঙ্গে আলোচনা করতে দিই, চায়ের দোকানে আলোচনা করতে দেখিনি। আমরা কাজ করেছি, মমতা ব্যানার্জি কাজ করেছি। আর যেটা বললেন ওই কুণাল ঘোষ যেটা বললো ওটাই কথা, 500 টাকা আমরা গ্যাসের দাম বাড়িয়েছি মোদি, আমরা 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছি। আমি খুব বেস লেভেলেই কাজ করি, মানুষের সঙ্গে থেকে কাজ করি। একটা জিনিস দেখো, লক্ষ্মী ভাণ্ডারের যে 500 টাকা বাড়িয়েছি, মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, যে জানে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে। এটা সবথেকে বড় সম্পদ এটা আমাদের। আর মোদি তো 2 কোটি লোকের বছরের চাকরি দেবে, কী হলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। জিবি ক্যান্ডিডেটকে দেবে, আমরা আমাদের মতন করে করছি। তবে এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের পর আমরা গতবার মালা দিকে যে ওয়ার্ডে যত উঠেছি তার চেয়ে অনেক অনেক বেশি উঠেছি।